এত যে গরম পড়েছে তারপর হাঁস ভুনা খেতে ইচ্ছাই করে, অনিচ্ছা করে না। আর আম্মু যে কত সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আলু দিয়ে হাঁস ভুনা করে, এত মজাদার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আম্মুকে বলেছিলাম আজকে হাঁস ভুনা করো আলু দিয়ে। আম্মু বলছে, হেই পাগলি, আলু দিয়ে কখনো হাঁস খায়? হাঁস ভুনা খাবা, কালা ভুনা খাবা, না হলে নারকেল দেখা। আমি কিন্তু আপনাদেরকে নারকেল দিয়ে হাঁস ভুনাও দেখিয়েছি, হাঁসের কালা ভুনাও দেখিয়েছি। আজকে দেখাবো হচ্ছে আলু দিয়ে আম্মু হাঁস রান্না করে কিভাবে, সেটাই। এই গরমে তো মরমরিয়াতে যেতে পারবো না, তার জন্য ঘরে বানিয়ে খেয়ে ফেলেছি একদম মজাদার হাঁস ভুনা। তো চলুন আম্মু কি করে রান্না করলো দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়া আর জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো আম্মু ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নিয়েছে, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিল বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে। তারপর হচ্ছে আলু দিয়ে খাবো হাঁসটা, তার জন্য আলুগুলো ভেজে নেবে। আর আলুটা আম্মু গোটাই রেখেছে, আস্তে আস্তে একটু খালি চিড়ে দিয়েছে যাতে সিদ্ধ হয়ে যায়। আর আলুটার ভিতরে আম্মু হচ্ছে একটু স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে, মানে কাচ্চিতে যেরকম আলু খান গোটা গোটা সেরকম ভাবে ভেজে নিচ্ছে। আর এরকম কিন্তু আলুটা ভালোই লাগে। আর ভেজে নেওয়ার একটাই কারণ, আলুটা যদি এভাবে ঢেকে ভেজে দেয় তাহলে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যায় আর কি, ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থাকে না। তার জন্য আম্মু সুন্দর করে ভেজে নিয়েছে লাল লাল করে, একদম কড়া করে। আলুটা ভেজে নেওয়ার পর সে কড়াইতে হচ্ছে আম্মু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিল, তারপর 3-4টা তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব দিয়ে নিয়েছে, যা যা মশলা দেওয়া লাগে দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে যতক্ষণ না লাল হয়ে যায়। মানে পেঁয়াজটা যদি লাল হয় তাহলে কিন্তু তরকারির কালারটাও লাল হয়। তো পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে আম্মু দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নিয়েছে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর অ্যারোমা বার হয়। তারপর আম্মু দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও একটু ভেজে নিবে যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটাও চলে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছে। তারপর আম্মু একটু লবণ দিয়ে নিল, মানে স্বাদ মতন লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছে, কারণ ছিট ছিল মশলাগুলো, তার জন্য হালকা করে ঢেকে দিয়েছিল। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শুকনা মরিচ আম্মু ভেজে বেটে নিয়েছিল, সেই শুকনা মরিচটাও দিয়ে দিল। আর কালা ভুনাতে কিন্তু এই শুকনা মরিচ দিলে কিন্তু অনেকটা লাল হয়। শুকনা মরিচ ভেজে বেটে দিলে তরকারির কালারটাও অনেকটা লাল হয় কিন্তু। তো আমি গল্প করতে করতে এদিকে হচ্ছে আম্মু একটু পানি দিয়ে নিয়েছিল যাতে পুড়ে না যায়। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছে, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে। তারপর কাঁচা মরিচ দিল, কাঁচা মরিচটা দিয়েও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। তারপর দিয়ে দিল হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিয়েছে। ভিডিও এডিট করা তার জন্য অনেক ফাস্ট মনে হচ্ছে, বাট সময় ধরেই করেছে। মশলার উপর দিয়ে যখন তেল ফুটে উঠবে তখন বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো আম্মুর মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে বাটা মশলা দেওয়ার কারণে। মশলাটা যখন কষে গেছে তখন হাঁসের গোস্ত দিয়ে দিল আম্মু, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে হাঁসের গোস্তটাকে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিবে, মানে কষিয়ে নিবে সুন্দর করে। তার জন্য নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে, একদম গায়ে গায়ে করছে। এখনো কিন্তু কষানোই হয়নি, তাও কত সুন্দর কালার আসছে, তাই না? একদম লাল লাল কালার আসছে ওই যে বাটা মশলা দেওয়ার কারণে। তারপর আম্মু একটু পানি দিয়ে নিল, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিবে কষানোর জন্য। হাঁসের গোস্ত আলু দিয়ে খেতে খুবই ইচ্ছা করছিল, তার জন্য আম্মুকে জোর করছি। আর মরমরিয়াতে আর কি হাঁসের যে ভিডিওগুলো দেখি সেগুলো দেখেই খেতে ইচ্ছা করছিল। আর ওখানে আমি গেছিও, ওখানের হাঁসও কিন্তু অনেক মজা, মানে হাঁস ভুনাটা তার থেকেও কিন্তু মজা হয় আমার আম্মুর হাতের ভুনাটা আর কি। হাঁসের খুবই মজাদার করে আম্মু ভুনা করতে পারে। আর এই গরমে কে যাবে, তার জন্য আর যায়নি। তো দেখতেই পেলেন আম্মু একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছিল তেমন কিন্তু খেতেও মাশাল্লাহ অনেক মজাদার হয়েছিল। আর এত সুন্দর সেন্ট বার হচ্ছিল কি বলবো। তো কষানো যখন সুন্দরভাবে হয়ে গেছে তখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিল, তারপর সে যে ভেজে রেখেছিল আলু সেটাও দিয়ে নিল। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলেও কিন্তু তরকারির কালার অনেকটা কালচে হয়, মানে কালা ভুনাতে কিন্তু এটা মাস্ট লাগেই। আর আম্মু কালা ভুনা করছে না, জাস্ট আলু দিয়ে রান্না করছে, কিন্তু কালা ভুনার মতনই কিন্তু একদম লাগে। লাস্টে দেখতেই পারবেন কালারটা কত সুন্দর হয়, একদম কালা ভুনার মতনই হয়। আর এটা হওয়ার একটাই কারণ, আম্মু কিন্তু অল্প অল্প পানি দেয় আর কষায়। গোস্ত যদি আপনি অল্প
অল্প একটু পানি দিয়ে কষান তাহলে কিন্তু অনেকটা কালচে কালার হয়ে যায়। আর সেটাতে যদি পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু কালো হয়ই সে তরকারিটা। তো যখন গোস্ত আর আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আম্মু ধনিয়া বাটা দিয়ে নিল। ধনিয়া বাটাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট হয়। ধনিয়া বাটাটা দিয়েও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আম্মু পানি দিয়ে দিল, মানে আলুটা আর গোস্তটা যতটুকু সিদ্ধ হয়নি তার জন্য দিয়ে অল্প আঁচে রেখে চলে গেছিলো। এ তো সিদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু অলমোস্ট ডান। তো নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন পরিবেশন করেছি, কালারটা কত সুন্দর হয়েছে। শেষ পর্যায়ে আমি ভাজা জিরা দিয়ে নিলাম। ভাজা জিরাটা দিলে অনেক ভালো লাগে, একটা সুন্দর সেন্ট বার হয়। আর এত মজা হয়েছিল আপনারা বিলিভ করবেন না, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা দেখে অনেক মজাদার হয়েছিল। আর এদিকে আম্মু হাঁস বোনার সাথে সাথে পাটের শাক ভাজি করেছিল, আর আমি করেছিলাম শুকনা মরিচের খোলা, আর এটা বুটের ডালটাও আমি চর্বি দিয়ে রান্না করেছিলাম। আর শুকনা মরিচের খোলার রেসিপিটা কিন্তু আমার পেজে আছে, অবশ্যই আপনারা দেখবেন, দেখে একবার হলেও ট্রাই করবেন। এত মজাদার, যদি না খান তাহলে তো মিস করবেন। আর এই যে প্লেটটা সাজানো দেখছেন, এটা আমি পাশের ঘরের একটা আপুকে দিব, মানে ও প্রেগনেন্ট, ওর শ্বশুর শাশুড়ি দাওয়াত খেতে গেছে, তাই আমি ওকে বলেছি রান্না করতে হবে না, আমি তোমাকে দিয়ে যাব আজকে রান্না করে, তুমি খাবা। তো ওকে দিয়ে এসে আমি খেতে বসলাম। তো অনেকটা মজার হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।